টিকটক নিয়ে পড়ে আছে যুবক, ফেসবুক নিয়ে পড়ে আছে যুবক। যুবক পিছনে ছুটে, যুবক নারীর পিছনে ছুটে, যুবক ছুটছে তো ছুটছেই, কে তাকে থামায়? বাবা মার কথা শুনে না। বাবা মার কথাও কেন শুনবে? বাবা মাও তো আল্লাহর কথা শুনে না। বাবা মা আমাদের কাছে বিচার দেয়, হুজুর আমার পোলাটা তো বাবা, হুজুর হুজুর একটু ফু দিয়া দেন, জার ফুক দিয়া দেন, হুজুর মাইয়াটা কথা শুনে না, পোলাটা কথা শুনে না, যেমন মন চাই চলে। জার ফুকে কি আর সব হয়? নিজেই তো আপনার যে যিনি যার অধীনস্থ আপনি, তার কথা তো আপনি শুনেন না, আপনার কথা আপনার অধীনস্থরাও শুনে না। ব্যাস, আপনি যার অধীনস্থ তার কথা আপনি শুনেন না, আপনার কথাও আপনার অধীনস্থরা শুনে না। আপনি মালিকের দিকে ফিরে আসেন, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে আপনি ফিরে আসেন। দেখবেন আপনার সন্তানরাও আল্লাহর দিকে ফিরে আসছে, আপনার কথা শোনা শুরু করছে। টিপস, এটা বাবা মাদের জন্য টিপস। যারা বলেন হুজুর ছেলেটা কথা শুনে না, মেয়েটা কথা শুনে না, 8-9 বছর বয়স এখনই কথা শুনে না, হুজুর বড় হইলে কি জ্বালাটাই যে পড়বো। কথা শুনবে, ছোট বাচ্চারাও কথা শুনবে। এক বুজুর্গের জীবনী পড়েছিলাম, নামটা খেয়াল আসতেছে না। উনি বলতেন, আমার ঘরের বকরিটা কিংবা ভেড়াটা যেই দিন আমার কথা শুনে না, কিংবা আমার ঘরের গাভীটা যেদিন গাভীটাকে দুধ দোয়াইতে যায় আমার কথা শুনে না, সেই দিন আমার মনে হয় আজকে আমার মালিকের কোনো কথা শুনি নাই, ভুল করে ফেলছি, এজন্য আমার গাভীটা, এজন্য আমার বকরিটাও আমার কথা শুনে। বুঝেন আল্লাহওয়ালাদের অবস্থা, বুঝেন। আর আপনি আপনার মালিককে চিনেনই না। শেষ কবে যুবক ভাই বাবারা, শেষ কবে সিজদা দিয়েছেন আল্লাহকে ভুলে গেছে অনেক। বিশ্বাস করেন, অনেককে খুঁজে পাওয়া যাবে এখানে। শেষ কবে আল্লাহকে সিজদা দিয়েছে সেটাও ভুলে গেছে। আছে না এমন লোক? আছে কি না? প্রিয় ভাই, ইউটিউবে তোমার ভিডিও কতগুলো ভিউ হয়, তোমার ফেসবুক আইডির কতজন ফলোয়ার, তোমাকে কতজন ফলো করে, তোমার এই বেহায়াপনা কিংবা যাত্রা চুলের ভিডিও কিংবা অশ্লীল 2-4টা কথা কে সাপোর্ট করে, এটা দেখে তুমি মনে করতেছো তুমি সফল, তুমি যাত্রা পালা করো, তুমি বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত। শুনে রাখো, তোমার আল্লাহ একজন আছেন যিনি বলেছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আমার কাছে তোমাদেরকে এক এক করে আসতে হবে। কয়জন করে? আজ যুবক তুমি আল্লাহর হাদিসের মধ্যে আসছে, কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকতে থাকে। আল কবর কুল্লা ইয়াউম ইউনাদি, আল কবর কুল্লা ইয়াউম ইউনাদি ইয়া ইবনা আদম, হে বনি আদম, তুমি আজ আমার উপরে লাইকি টিকটক করতেছো, বন্ধু বান্ধব নিয়ে ফাহেসা কাজ করতেছো, একে অপরকে বিভিন্ন খারাপ ভিডিও দেখে একে একজনকে মজা নিচ্ছ, বন্ধু বান্ধব মিলে আড্ডার মধ্যে মজা করতেছো। শুনে রাখো, আগামীকাল আমার ভিতরে এসে খবর বলে, আগামীকাল আমার ভিতরে এসে তুমি কান্নাকাটি করবে, চিৎকার করবে। আজ তুমি হাসতেছো, কাল কান্না করবে। আজ তুমি সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, মদ খাচ্ছ, আগামীকালকে তোমার পেট পোকামাকড় খাবে। প্রিয় যুবক ভাই, এই দুনিয়া শান্তির জায়গা নয়। এ দুনিয়া কি নয়? শান্তির জায়গা নয়। এ দুনিয়া শান্তির জায়গা নয়। বলতেছিলাম 7টা বাজে ঘুমায় গেছেন, খেয়াল আছে কথা? এশারের নামাজের পর 7টার সময় কি করলেন? ঘুমায় গেলেন। ফজর হইল 6:20 সূর্যোদয়, এর আগ পর্যন্ত ফজরের টাইম। ওয়াক্ত বেশিরভাগ জায়গায় 5:30, 5:40 এরকম টাইমে নামাজের জামাত হয়। তাহলে জামাত ধরবেন আপনি, ঠিক আছে। 5:30টায় উঠলেন, কয়টায়? কথা শুনতেছেন? 7টায় ঘুমাইলেন, রাত্রে উঠলেন কয়টায়? 5:30টায়। এখন আরেকটু ফজরটা পইরা ঘুমাইতে মন চাইতেছে। কি হইতেছে? ফজর নামাজটা পইরা আবার অনেকের একটু ঘুমাইতে মন চায়, ঠিক আছে, আরেকটু ঘুমাইলেন। আবারও 8টা পর্যন্ত ঘুমাইলেন, কিংবা 9টা পর্যন্ত ঘুমাইলেন। এইবার তো বিছানার থেকে উঠতে মন চাইতেছে, আর তো পিঠ বিছানায় রাখতে মন চায় না, ঠিক না? এইবার মনে করেন একটা লাঠি নিয়ে আপনারা বলা হইল,
এখন থেকে নিয়ে জোহর পর্যন্ত বিছানায় থাকতে হবে, কিংবা মাগরিব পর্যন্ত এখন থেকে নিয়ে বিছানায় থাকতে হবে। ঘুমা, জন্মের গুণ ঘুমা। আর ঘুম আসবে? শুধু কি ঘুম আসবে না, নাকি বিছানার থেকে ওঠার জন্য প্রয়োজনে 2টা পিঠানিও খাইতে রাজি? হ্যাঁ, ঠিক না? তার মানে ঘুমের আনন্দ কি হয়ে গেল? এই তো দুনিয়ার আনন্দ। এবার আসেন, খাইতে মন চায়, অনেকে আছে খাদক, খাইতে খুব পছন্দ করে, করে কি করে না? বিশাল বিরিয়ানি কিংবা পোলাও, মুরগ পোলাও, অনেকে রুচি লেগে যেতেছে এখন। এরপরে গরু দিয়া তেহারি, খিচুড়ি, হুজুর কন্যা যায় তো মজার খাবার দিলে খুব খাইতে মন চায়, আছে না অনেকে? ঠিক আছে, যে যেটা পছন্দ করেন। একবারে এত বড় প্লেট দিয়ে 1 প্লেট দেওয়া হইল, এত বড় প্লেট দিয়া 1 প্লেট গরুর গোস্তর খিচুড়ি। হ্যাঁ রে, বাপ উঠতেছে, একবার ধোয়া উঠতেছে এই শীতের দিনে। বুঝতেছেন তো কারবারটা? এই শীতের দিনে চরম ক্ষুধা লাগছে, আর গরুর গোস্তর খিচুড়ির ধোয়া উঠতেছে, কিংবা বিরিয়ানির একটা ঘ্রাণ আসতেছে নাকি, ক্ষুধাও লাগছে। এই পর্যায়ে 1 বোল এতটা খিচুড়ি দেওয়া হয়েছে কিংবা বিরিয়ানি, এখন পেট ভরে খাইছে। পেট ভরে কি করছে? এই যে এই পর্যন্ত খাইছে। কোন পর্যন্ত? অবস্থা এমন যে ডেক দিলে মনে হয় আরেকটু দিলে বাইরিব। তো এই খাওয়ার পরে এখন মনে করেন আপনারা বলা হইল আরো 1 প্লেট খাইতে হবে। আনন্দ করে খাইছেন না? অনেক মজা লাগছে না খাইতে? এখন আরেক প্লেট খাইতে হইব, তোর খা, জন্মের খাওয়া খা। এখন কন্ত দেখি এই লোকরে আরেক বোল দিলে এই লোক কি খাবে? খাবে? শুধু কি খাবে না, নাকি আর একটু বেশি খাইতে গেলে সবটা বাইর করে দিবে? হুজুর বমি করবে না? তাইলে মজা কই গেল? খাওয়ার মজা কই গেল? ঘুমের মজা কই গেল? অনেকে আছে ঘুরতে মজা লাগে, আছে না? ঘুরতে মজা লাগে কি লাগে না? কক্সবাজার গেছেন বউ লইয়া বেড়াইতে, এর সাথে আনন্দের তো কিছু হইতারে না। অবৈধটা কইতে পারলাম না, যেটা অবৈধ এটা নিয়ে কইতে পারলাম না, এটা অনেকের মধ্যে মজা আছে না। এই মজা যদি কোনো যুবকের মধ্যে থাকে, বুঝতে হবে তার ইমানই প্রবলেম আছে। হারাম কাজের মধ্যে যদি কেউ মজা পাইতেই থাকে, তবে বুঝতে হবে তার নফসে আম্মারা হয়ে গেছে। নফস 3 প্রকার। নফস কয় প্রকার মনে আসছে যেহেতু বলেই ফেলি। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হলো এমন নফস যেটা খালি গুনাহ করতে চায়, গুনাহ করতে মজা পায়, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে মজা, সুদ খাইতে মজা পায়, ঘুষ খাইতে মজা পায়, মানুষের জুলুম করে আনন্দ পায়, মানুষের কাপড় চোপড় বিটলামি করে, বন্ধু বান্ধব গোসল করতে নামছে লঙ্গি নিয়ে পালায়, আছে না? মানে মানুষকে কষ্ট দিতে সে মজা পায়। এই নফস হলো নফসে আম্মারা। নফসে আম্মারা। নফসে লাওয়ামা হলো এমন নফস যেটা গুনাহ করে আবার নেক কাজের মধ্যেও মজা পায়। যেমন এই নফস এমন যে নাচ গান দেখলে, যাত্রাপালা দেখলে একটু নাচতেও মন চায়, কি একটু। আবার যেহেতু সবার হইতেছে, হুজুররা আইব, একটু বসি গিয়া বসতেও মন চায়, কিংবা শুক্রবারে মসজিদেও যায়। এটা হলো নফসে লাওয়ামা। নফসে মুতমাইন্না হলো যেই নফস শুধুমাত্র নেক কাজের মধ্যেই মজা পায়। সুবহানাল্লাহ। তাইলে যে যুবক খালি খারাপ কাজের মধ্যে মজা পায়, আসেনি নি কেউ? আসেনি? এই এলাকায় যাত্রা করে মজা পাওয়া লোক আছে? পিঠায় সাইজ করে দেবো বেটায়। জন্মের তওবা আজকে থেকে করেন। এই যে যুব সমাজের উদ্যোগে যেহেতু মাহফিলটা, সুবহানাল্লাহ, আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল করো, এই যাত্রা পালা বিভিন্ন খারাপ কাজ থেকে তুমি রক্ষা করো, হেফাজত করো। তওবা করেন, এই যুবকরা তওবা করেন। আমি তওবা করিতেছি যে আর কখনো যাত্রা পালা করব না, কোন ধরনের বেহায়াপনা অশ্লীলতায় লিপ্ত হব না। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ঠিক আছে তো? তওবা করলেন তো? আল্লাহ পাক সবাইকে কবুল করুন। বলতেছিলাম বউকে নিয়া, নতুন বউ নিয়ে গেছেন কক্সবাজার বেড়াইতে। একবার একটা রিসোর্ট আপনাকে দেওয়া হলো, যেখানে গোসল করা যায়, যেখানে গরম পানির ব্যবস্থা আছে, যেই রিসোর্টে অন্য কেউ নাই, আপনি আর আপনার বউ। এমন একটা জায়গা দেওয়া হলো আপনাকে, বেড়াইতে গেছেন কক্সবাজার। মাঝে মাঝে রিসোর্ট এমন কাছে যে রিসোর্টের ছাদ থেকে, রিসোর্টের ব্যালকনি থেকে, বারান্দা থেকে সমুদ্রের গর্জন শোনা যায়, সূর্য উদয় দেখা যায়। কোন তো মজাটা কি! বিশাল আনন্দের ব্যাপার স্যাপার না? আরে হুজুর তো বিশাল রোমান্টিক না? তো এত মজার বিষয় না? এখন একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, 1 সপ্তাহ যাওয়ার পরেই বউয়ের কুসকুসানি শুরু হয়েছে, আমি আর থাকতাম না, আমি কি করবো না, আর ভাল লাগে না, চলো যাই। মার কথা মনে পড়তেছে, ভাইয়ের কথা মনে পড়তেছে, বাড়িটার কথা খুব মনে পড়তেছে। হয় কি হয় না? বাড়ি ছাড়া কয়েকদিন থাকলে কি হয়? খারাপ লাগে কি লাগে না? এলাকার প্রতি মোহাব্বত, এটা ফিতরা। এটা কি? নিজের জন্মস্থানের প্রতি মোহাব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এটা ফিতরা। এটা কি? তাবান, মানুষের জন্মগত। এটা খারাপ না। কিন্তু হ্যাঁ, যদি এলাকার প্রতি মোহাব্বত বা জাতীয়তাবাদ ইসলামের উপরে, দ্বীনের উপরে চলে যায়, তবে সেই জাতীয়তাবাদ খারাপ। কথাটা ভালোভাবে বুঝেন। এলাকার মোহাব্বত, জন্মস্থানের প্রতি মোহাব্বত খারাপ কিছু না, এটা ফিতরা, জন্মগত। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মস্থান দ্বীনের জন্য ত্যাগ করেছিলেন না করেন নাই? মক্কা নগরী তিনি হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন কি যান নাই? তার মানে বোঝা গেল দ্বীনের জন্য প্রয়োজনে আমাকেও আমার জন্মস্থান ছাড়তে হতে পারে। যদি ছাড়তে না পারি, যদি বউকে ছাড়তে না পারি, মুহাব্বতের কারণে দ্বীনের কাজ করতে না পারি, যদি মাকে ছাড়তে মনে না চায়, ব্যবসা ছাড়তে মনে না চায় দ্বীনের জন্য, তবে আল্লাহর সেই ঘোষণা, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু আমরিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। প্রিয় ভাই, আল্লাহ কোরআনে বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা। আরে আল্লাহ বুঝাইতে চান, যদি তোমাদের মোহাব্বত বউয়ের প্রতি, সন্তানের প্রতি, বাবার প্রতি, কিংবা ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের এলাকার প্রতি, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্যের প্রতি, কিংবা যে বাসস্থানে তুমি থাকো সেই বাসস্থানের প্রতি মোহাব্বত আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি হয়ে যায়, কিংবা ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হওয়ার চাইতেও বউয়ের মোহাব্বত, মেয়ের মোহাব্বত, ছেলের মোহাব্বত, বাবার মোহাব্বত, এলাকার মোহাব্বত কিংবা ব্যবসার মোহাব্বত বেশি হয়ে যায়, আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে আল্লাহর আদেশ আসার অপেক্ষা করো। আল্লাহর আদেশ আসার কথা শুনে না? আল্লাহর আদেশ মানে কি? আল্লাহর আযাব, আল্লাহর আযাব। তাহলে বোঝা গেল সবচাইতে বেশি ভালোবাসতে হবে দ্বীনকে, আল্লাহকে। কথা বলে না? বাবা মাকে, বাবা মার জন্য, বোনের জন্য, স্ত্রীর জন্য দ্বীনের কাজ করা ছেড়ে দিব, নাকি দ্বীনের পথে অটল অবিচল থাকা লাগবে? বলতেছিলাম এবার স্ত্রী তো কান্নাকাটি শুরু করছে, কক্সবাজার থেকে চলে আসা লাগবে। আসলে বিবি কি, আমার নিজের এখন আর ভাল লাগে না। 7 দিন তো থাকছি, নিজের না হয় আরো 1-2 দিন থাকতে মন চাইতেছে। 10 দিন যাওয়ার পরে আর কি আর ভাল লাগে? ভাল লাগলে কি হইব? পকেট তো খালি হয়ে যেতেছে, পকেট তো খালি, এখন খালি ভাল লাগলেই। তার মানে ঘোরাঘুরির মজাও শেষ। কথা মনে রাখছিলেন? ঘুমের মজা শেষ, খাওয়ার মজা, ঘোরাঘুরির মজা, বউয়ের মজার কথা কইতাম নি?
ওইটাও শেষ। ওটারও অনেক কাহিনী আছে, যখন কাছেই যাওয়া যাবে না। ঠিক কি ঠিক না? কোরআন সুন্নাহ অনুযায়ী 5 দিন, 3 দিন, 7 দিন, 10 দিন কাছেই যাওয়া যাবে না। ঠিক কি ঠিক না? এইবার মনে করেন বাচ্চার মজা, বড়টার বিস্তারিত গেলাম না, বাচ্চার মজাটা কই। ছোট বাচ্চা খুব আদর করেন, একবার হেরা ছাড়া কিচ্ছু বুঝেন না, আমনেরা ছাড়াও কিছু বুঝে না, বাবা বাবা বাবা। কিন্তু এই সারা রাত মাহফিল করে গেছেন, ফজর পরে ঘুমাইতে হাইরে ঘুম ধরছে, এমন ঘুম ধরছে চোখ খুলে রাখতে পারেন না। এখন ছোট্ট পিসকি আপনার 3-4 বছর 5 বছর বয়স, আরে বাবা ডাকলে যে কি ভাল লাগে, জড়ায় দৈরে চুমা দেন, বাজারে নিয়ে যান, এটা সেটা কিনা দেন। হ্যাঁ, প্রতি আপনার মোহাব্বতের কোনো কমতি নেই। হ্যাঁ, আপনার দুনিয়া, এই ছেলে আপনার কি, এই মেয়ে আপনার দুনিয়া, এখন এত বেশি তারা মোহাব্বত করেন। এইবার সারা রাত মাহফিল শুনে গেছেন, ফজরের পরে ঘুমাইতে বাচ্চা একটু বড় করে গিয়া, আব্বু উঠো, আব্বু উঠো, বাবা উঠো, বাবা উঠো। মনটাই তো কই তোরে কাঁচা দিয়ে, ঠিক কি ঠিক না? যদিও আদরের কারণে, মুহাব্বতের কারণে সন্তানকে তো আসার দেন না, কিন্তু মাথা তো গরম হয়ে যায়। হয় কি হয় না? ঘুমের মজা শেষ, খাওয়ার মজা শেষ, ঘোরাঘুরির মজা শেষ, এবার রইল বিয়ের মজা শেষ, বউয়ের মজা শেষ, বাচ্চার মজাও শেষ। আসলে আল্লাহ পাক তোমাকে আমাকে এই মজাগুলো চাকার মতো একটু অবস্থা দিছে, পরিপূর্ণ মজা রাইখা দিছে জান্নাতে। এজন্য তোমার আমার মজাগুলো হুট করে শেষ করে দিয়া তোমাকে আমাকে বুঝাইতে চাই, আইরে গরুর হাড্ডি চাবাইয়া, গরুর যে সিনাটা আছে, সিনার আশপাশের গুস্ত খাইলে তো সেই মজা, হাইরে কি মজা কইরা পেট ভরে খাইছে, একটু পরে বাথরুমের পিছনে যাইতেই মন চায় না। ঠিক কি ঠিক না? একটু পরে যদি দেখানো যায় ওই যে তো সিনা কইলছা,